নমস্কার বন্ধুরা, হিস্ট্রি লেসন্স বাই অয়নরা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। খুব গুরুত্বপূর্ণ একটি টপিক, ওয়েস্ট বেঙ্গল মাধ্যমিক রেজাল্ট অর্থাৎ 2025-এর যে পরীক্ষা, সেই 25-এর পরীক্ষার মাধ্যমিকের রেজাল্ট কিন্তু পিছিয়ে যেতে পারে। এবং মাধ্যমিকের রেজাল্ট পিছিয়ে যেতে পারে কেন, কি ব্যাপার বৃত্তান্ত সমস্ত কিছু জানবো। যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তারা অনেক দিন ধরে অপেক্ষা করে আছো তোমাদের রেজাল্ট কবে বেরোবে। দীর্ঘ গড়িমসির পরে রেজাল্ট বেরোনোর কথা বেরোলেও সেই অনুযায়ী রেজাল্ট কবে এক্স্যাক্ট ডেট বেরোবে, সেই কোন এক্স্যাক্ট ডেটে রেজাল্ট বেরোবে সেইটা ব্যাপারে কোনো ডিটেলস খবর পাওয়া যায়নি। তবে এখনও পর্যন্ত জানা যাচ্ছে যে ডেটে বেরোনোর কথা ছিল সেই ডেটে তো বেরোচ্ছেই না, বরঞ্চ পিছিয়ে যাচ্ছে রেজাল্ট। কেন এবং কবে আসার সম্ভাবনা রয়েছে তা পুরো ভিডিওর মধ্যে দিয়ে আমরা জানবো। সুতরাং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে সবাই। মাধ্যমিক রেজাল্ট 2025 পিছিয়ে যেতে পারে। মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট সম্প্রতি এসএসসি 2016-র পুরো প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট, যে কারণে রাজ্যের প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা চাকরি হারিয়েছেন। বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকারা এতদিন খাতা দেখার দায়িত্বে ছিলেন, তবে চাকরি বাতিলের পরে অনেকে খাতা দেখতে রাজি হননি। এবং আরও বিষয়টা জানবো আমরা। যদিও মাধ্যমিকে অধিকাংশ শিক্ষক শিক্ষিকার খাতা দেখা হয়ে গেছে, তবে সুপ্রিম কোর্ট অযোগ্য ঘোষণার পর স্বাভাবিকভাবে যারা খাতা দেখেছেন তাদের মূল্যায়ন নিয়ে প্রশ্ন উঠেছে। মাধ্যমিকের বেশিরভাগ খাতা দেখা গেলেও উচ্চ মাধ্যমিকে অনেক খাতা এখনও পর্যন্ত দেখা হয়নি। এক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের খাতা কিভাবে দেখা হবে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। অনেক বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকারা খাতা দেখায় অনীহা প্রকাশ করেছেন, ফলে ফলাফল ঘোষণা নিয়ে সংকট তৈরি হয়েছে। কবে মাধ্যমিকের ফলাফল প্রকাশ হতে পারে সেই সংক্রান্ত একটি আবছা ধারণা আসতে পারে। সেটা হলো, এই পরিস্থিতিতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের প্রভাব দেখা দিতে পারে। এতদিন জানা যাচ্ছিল যে মে মাসের প্রথম সপ্তাহে মাধ্যমিকের ফল প্রকাশ হবে, তবে এটি পিছিয়ে মে মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহ হতে পারে। তবে খুব বেশি দেরি হওয়ার সম্ভাবনা নেই। আপাতত পর্ষদের তরফে সরাসরিভাবে কোনো ঘোষণা করা হয়নি। অর্থাৎ যে 26,000 শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী যারা বাতিল গেছেন, চাকরি যাদের চলে গেছে, তাদের মধ্যে অনেক শিক্ষক শিক্ষিকারা যে খাতা দেখেছেন, তো তাদের যেহেতু মাধ্যমিক পরীক্ষা আগে হয়েছে, সুতরাং মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কিন্তু বা মাধ্যমিক পরীক্ষার খাতা দেখা কিন্তু বেশিরভাগটাই হয়ে গেছিল। সমস্যা হতে পারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট নিয়ে, কিন্তু মাধ্যমিকের যে রেজাল্ট যে সময় বেরোনোর কথা ছিল তার থেকে কিছুটা সময় দেরি হতে পারে এই পর্ষদের সমস্ত বিষয়গুলো মিটমাট করার জন্য। এছাড়াও যদি অন্যান্য কোনো খবরাখবর পাওয়া যায় বা রেজাল্ট সংক্রান্ত কোনো আপডেট যদি আমরা পাই, অবশ্যই তোমাদের সামনে নিয়ে আসবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের চ্যানেলে এখনও পর্যন্ত যারা চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, হিস্ট্রি লেসন্স বাই অয়নরায়। এবং আমাদের চ্যানেলে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ শিক্ষা সংক্রান্ত আপডেট, বিশেষত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট এবং তার সাথে সাথে সমস্ত সাবজেক্টের সাজেশান আমরা কিন্তু প্রোভাইড করে থাকি। যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা আগামী বছর দিতে চলেছো তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দাও। আজকের পর্যন্ত এই ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের একটা ছোট্ট আপডেট, অবশ্যই এটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু তোমাদের সামনে আনা প্রয়োজন। যেসব পরীক্ষার্থী মাধ্যমিক দিয়েছিলে, যারা দীর্ঘ অপেক্ষায় রয়েছে কবে রেজাল্ট বেরোবে, কারণ এই দীর্ঘ জটিল সমস্যার মধ্যে দিয়ে তোমরাও নিশ্চয়ই খুব চিন্তিত ছিলে এই বিষয় নিয়ে। তবে মে মাসের প্রথম উইকে যে আসার কথা ছিল তার পরিবর্তে মে মাসের দ্বিতীয় বা তৃতীয় উইকে আসতে পারে, এটা খুব সম্ভাবনা জানা যাচ্ছে। তবে এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল নোটিশ কিন্তু আসেনি। যদি আসে তখন সেই সংক্রান্ত ভিডিও আমরা অবশ্যই করব, সেখান থেকে তোমরা জেনে যেতে পারবে। দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।